নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বকফুলের বড়া রেসিপি। এখানে দেখো আমি কতগুলো কিন্তু বকফুল নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার, খুবই ভালো লাগে খেতে এই বড়াটা। তো আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমি কতগুলো বকফুল নিয়ে নিয়েছি। এবার বকফুলগুলো কিন্তু ভালো করে বেছে নেব। বকফুলের মধ্যে যে শিরাটা থাকে সেই শিরাটা কিন্তু আমি ফেলে দেব। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি বেছে নিয়েছি। এইভাবে কিন্তু একইভাবে কিন্তু সবগুলো কিন্তু আমি বেছে নেব। দেখো ফুলটাকেও কিন্তু একইভাবে কিন্তু আমি বেছে নিচ্ছি, শিরাটা ফেলে দিচ্ছি। তো দেখো সব বকফুলগুলো কিন্তু আমি একে একে বেছে নিয়েছি। এবার ভালো করে কিন্তু বকফুলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার জলে ধুয়ে নেব। এদিকে একটা ব্যাটার বানানোর জন্য নিয়েছি এখানে বেসন নেব এখানে আমি 2 থেকে আড়াই চামচ মতো। দেখো আড়াই চামচ কিন্তু আমি বেসন নিলাম। আর এখানে অ্যাড করব আমি 1 চামচ মতো চালের গুঁড়ো। তোমরা চাইলে শুধু এখানে বেসন দিয়েও করতে পারো। আর দিয়েছি স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদ, অল্প লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে সবগুলো কিন্তু মিশিয়ে নেব। আমি চালের গুঁড়োটা এখানে কেন অ্যাড করেছি, যাতে একটু মুচমুচে হয় ওর জন্য। আর দিয়ে দেবো অল্প পরিমাণে খাবার সোডা। তবে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প কিন্তু জল দিয়ে আমি একটা ডো মতন বানিয়ে নেব, ব্যাটার বানিয়ে নেব। দেখো আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে করেছি, তোমরা একবারে জলটা দিতে যাবে না, তাহলে কিন্তু খুব একটা পাতলা হয়ে যাবে। আমি ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা করব না, একটু ঘনভাবে রেখেই কিন্তু রাখবো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে কতটা আমি ঘনত্বে রেখেছি। এবারে কিন্তু একটা প্লেটের সাহায্যে কিন্তু ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো রেস্টের জন্য। আবার এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এবার পরিষ্কার করে আমি কিন্তু ফুলগুলো ধুয়ে নিয়েছিলাম। এবারে ব্যাটারের উপর দেখো, যেহেতু ফুলগুলো একটু তেল তেলে হয় ওর জন্য কিন্তু ব্যাটারের গায়ে সহজে লাগছিল না, কিন্তু দেখো ঠিকভাবে উপর থেকে চাপা দিয়েই কিন্তু হয়ে যাবে। এবারে কিন্তু এক এক করে তেলের উপর কিন্তু আমি ছেড়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এবার কিন্তু একইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব আমি। দেখো কতটা ক্রিস্পি আর কত সুন্দর হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা একবার এইভাবে কিন্তু বকফুলের পরোটার রেসিপি ট্রাই করো। আর কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।